নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে দুটো ছায়াগ্রহ রয়েছে। এর মধ্যে এই দুটো ছায়াগ্রহ যথেষ্ট আমাদের কিন্তু এফেক্টেড আমাদের জন্ম ছক অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে যে 7টা গ্রহ, ওই যে 9টা গ্রহের মধ্যে আমি বললাম যে দুটো ছায়াগ্রহ এবং তাছাড়াও যে 7টা গ্রহ রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে তাদের, কারণ সবটা কিন্তু তাদের উপর ডিপেন্ড করে যে আপনি কি করবেন না করবেন। সেরকম রবি, অর্থাৎ প্রথম অবস্থায় যদি বলি তাহলে রবি গ্রহ, এটা হচ্ছে পিতৃকারক গ্রহ এবং এটা একটা শুষ্ক গ্রহ, এবং এই গ্রহ বলা হচ্ছে পিতৃকারক বা আত্মকারক গ্রহ বলা হয়। অর্থাৎ এটার আপনার ক্ষেত্রে কতটা ভালো এবং তার উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তী, এগুলো কিন্তু এটা জেনেটিক, অর্থাৎ জেনারেশনের সঙ্গে কানেক্টেড, সেই জন্য বলা হয় আত্মকারক বা পিতৃকারক গ্রহ। এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তী যে গ্রহটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্র, এটা মাতৃকারক গ্রহ, এবং এটা হচ্ছে এটা যেমন ওটা শুষ্ক গ্রহ, এটা কিন্তু জলজ, অর্থাৎ জলজ গ্রহ একটা। এবং এর সঙ্গে সঙ্গে এর কিন্তু এই মাতৃত্ব জায়গা থেকে এ কিন্তু সব ব্যাপারটা বিচার বিশ্লেষণে আসে। এবং মনের কারক গ্রহ, অর্থাৎ আপনার মনটা কত ভালো কতটা খারাপ সেটা চন্দ্র কানেক্টেড বলে দেওয়া যায় বিচার করে। এবং এরপরে হচ্ছে মঙ্গল, অর্থাৎ এই মঙ্গল ভাতৃকারক গ্রহ এবং এটা শুষ্ক গ্রহ। এবং এই গ্রহর কিন্তু অনেক সময় সমস্যা থাকলে পরে দেখবেন যে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, অর্থাৎ আমাদের ব্লাডকে কানেক্ট করে, মাংসপেশিকে কানেক্ট করে। আমি এ নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি। এবং আজকে আলোচনা করব বুধ, অর্থাৎ এই বুধ গ্রহ, মঙ্গলের পরে বুধ গ্রহ, অর্থাৎ এই 4 নম্বর গ্রহ, এটা খুব পাওয়ারফুল। কখন হয় না হয় আমি এটা বিস্তারিত আলোচনা করবো আজ বুধ গ্রহ নিয়ে। কারণ এই বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, আর বুধের মধ্যে দ্বৈত স্বভাবই রয়েছে, দ্বৈত স্বভাব, মানে দু রকমের স্বভাব রয়েছে। অর্থাৎ তার মধ্যে জলের জায়গাও রয়েছে, তার মধ্যে শুষ্কতাও রয়েছে। এবং অনেক সময় কিন্তু এটা আবার অনেক ধরনের কিন্তু সমস্যাও নিয়ে আসে। এবং বিশেষ করে বাল্যকালে, অর্থাৎ বালক গ্রহ বলা হয়, কারণ একটা জাতক জাতিকার বাল্যকালটা এফেক্ট করে এই গ্রহের উপর। এই গ্রহটা কি রকম আছে না আছে তারপর সেই জাতক জাতিকার দেখবেন আপনার জীবনের যে বাল্যকালটা পার করে এসছেন সেটা বুধ যদি ভালো থাকে তাহলে ভালোভাবে এসছেন। যাদের বুধ ডিস্টার্ব আছে এই বাল্যকালে অনেক সময় এরা কিন্তু বাবা মায়ের অবাধ্য হয়ে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই বুধ গ্রহ নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে এখান থেকে বেরোবেন এবং বুধ কি কি এফেক্ট করে আমাদের জীবনে, কখন কখন করে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে লাইভ ফোনে প্রোগ্রাম, আপনার ফোনে সরাসরি আপনারা ফোন করতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেগুলোর উত্তর অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল মত অনুযায়ী দেব। কোনো একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নৈহাটি থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। নৈহাটির থেকে বলছেন? নৈহাটির থেকে বলছেন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের নাম কি আছে? ডেট অফ বার্থ? এটা হচ্ছে 17/12/86। 17/12/1986 জন্ম হয়েছে। টাইমটা? টাইম হচ্ছে রাত্রি 8:15। রাত্রে 8:15 জন্ম হয়েছে ছেলের। আর জন্মস্থান কোথায়? টাইম হচ্ছে রাত্রি 8:15। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। দেখুন, এখানে ছেলের বিষয়ে যেগুলো জানতে চাইছেন, লগ্ন কর্কট লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে 3য় চরণে জন্ম। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, কানেকশন হয়ে আছে। আদ্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম, এবং এই জন্মছকের কানেকশন অনুযায়ী ও এই মুহূর্তে কি করছে? কোনো কর্মের মধ্যে যুক্ত আছে তো নাকি? হ্যাঁ, ও চাকরি করছে প্রাইভেটে আর কি। হ্যাঁ, কর্মের যোগ রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে একটা জিনিস আমাকে বলুন, বিবাহ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিন্তু বৈবাহিক জীবন নিয়ে কিন্তু সমস্যায় থাকবে ভীষণভাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বৈবাহিক জীবনটা শুভকর না, এখানে কানেকশন রয়েছে, নেগেটিভ ভাইব্রেশন আছে। কত বছর হয়েছে বিবাহ? হ্যাঁ, এই 1 বছর হলো। খুব হ্যাঁ, ঠিকই বলেছে। অ্যাডজাস্টমেন্টটা কম হয়ে গেছে, মাথা গরম হয়ে যাচ্ছে ছেলের ভীষণ। হ্যাঁ,
আর কি জানতে চাইছেন আপনি? এইটাই তো বিষয় নাকি? ছেলের কি বিয়ে হবে, মানে ভালো হবে, এইখানে মিল হবে এখন ওদের মধ্যে, এখন তাড়াতাড়ি মানে। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে, আমি তো বারবার বলি যে দেখুন জন্মছকের কানেকশন সবকিছু ডিপেন্ড করে। এইবার আপনি আপনার ছেলের বিষয়টা জানলেন, কিন্তু আপনার বৌমার বিষয়টাও তো সেটা জানতে হবে। দুটো কম্বিনেশন কি কানেকশন পাচ্ছে এবং তার উপর বিচার করে তারপরে তার রেমেডি সাজেস্ট হয়, কেমন? সুতরাং সেগুলোকে দেখে তারপরে ফাইনাল করতে হয় যে এই বিবাহটা টিকবে কি টিকবে না, কি হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক সময় এক মেয়েদের ক্ষেত্রে এমন কিছু দোষ, বা দেখা গেলো যে ছেলের ক্ষেত্রে এমন কিছু দোষ যেটা তার অপোজিট, অর্থাৎ একটা ছেলে হলে তার সেই দোষ থাকলে সেটা মেয়ের ওপর প্রভাবটা বিস্তার হয়। আবার একটা মেয়ের ক্ষেত্রে এমন কিছু অশুভ যোগ রয়েছে যার কারণে ছেলে এত রকমের রেগে যেতে পারে, বিবাহের পর প্রচন্ড রেগে যেতে পারে এবং সে সুইসাইড পর্যন্ত করতে পারে। এমন কিছু পরিণতি তৈরি হয়ে যায়, কারণ এটা কম্বিনেশন কানেকশনের উপর ডিপেন্ড করে দুটো চার্টের, কেমন? এইগুলো সেক্ষেত্রে এই যে বিবাহটা টিকবে কি টিকবে না, কি হবে, সেটা আপনার বৌমার জন্মছকটাও কিন্তু বিচারের জায়গা রয়েছে, কেমন? আর বলুন কি ওইগুলো আপনি আবার নেক্সট টাইমে ফোন করবেন। সঠিক সময় না থাকলেও ওগুলোর সঠিক বিচার আছে, সেগুলো বিচার করলে বলে দেওয়া যাবে, ঠিক আছে? ভালো থাকবেন। কর্মের জায়গাটা দেখুন, ছেলের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, কর্মের ক্ষেত্রে একটু চাপ রয়েছে এই মুহূর্তে। কর্মক্ষেত্র ভীষণভাবে চাপের জায়গা রয়েছে এবং এই চাপটাকে সহ্য করে ওকে থাকতে হবে এই মুহূর্তে। ছেড়ে দিলেই কিন্তু বিপদ, ছেড়ে দিলেই কিন্তু এই মুহূর্তে চাকরি পেতে সমস্যা হবে বা কোনো চাকরি স্থায়িত্ব জায়গা আসবে না। বোঝাতে পারলাম আপনার? আপনি ফোনে শুনুন, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। আর না হলে যদি আপনি ফোনেও যদি প্রোগ্রামটা দেখে থাকেন এই মুহূর্তে, যেটা ইউটিউবে প্রোগ্রামটা সরাসরি প্রচার হচ্ছে, এই মধ্যে সঙ্গে সঙ্গে ফেসবুকেও সরাসরি প্রোগ্রামটা সম্প্রচার হচ্ছে। সেই জন্য বলবো যে যারা ফোন করছেন তাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আপনারা যখন কথা বলবেন তখন লাউড স্পিকার অফ করে দেবেন, ফোনে কানে শুনুন এবং তার সঙ্গে সঙ্গে যদি টিভি চলে টিভির ভলিউমটাও মিউট করে কথা শুনবেন। না হলে এখানে যেহেতু স্টুডিওতে রয়েছে অনেকটা ডিস্টার্ব হয়। যেগুলো বললাম আপনার ছেলের ক্ষেত্রে সেই জায়গাগুলোই রয়েছে, এগুলোর প্রতিবিধান করবেন, না হলে কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। যাক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, দেখুন মঙ্গল বললাম, বুধ, অর্থাৎ এই যে বুধ বাল্যক, অর্থাৎ এটাকে বলা হয় বালক গ্রহ বলা হয়। তা বাল্যকালে দেখবেন প্রত্যেকটা মানুষ তাদের বাল্যকাল তো তারা সেটা পার করে এসছে। বাল্যকালে অনেক ধরনের অনেক কিছু করেছে, খেলাধুলা বিভিন্ন ধরনের করেছে, কিন্তু তার মধ্যে কতটা সৃজনশীলতা ছিল সেই জায়গাগুলো। আর এখন বর্তমানে দেখবেন বুধ যদি নেগেটিভ থাকে তাহলে সেই সৃজনশীলতার জায়গাগুলো ডিস্টার্ব হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে, নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কেন হয়, কি কি কারণ, আমি বারবার বলে দিচ্ছি। দেখুন, বুধ সর্বদাই আমাদের বুদ্ধিকে প্রসন্নতায় আনে, অর্থাৎ বুদ্ধির জায়গাকে প্রবল শক্তিবান তৈরি করে বুদ্ধির দিক দিয়ে। যদি বুধ আপনার ভালো থাকে, বুধ দেখবেন বুধের সঙ্গে যদি রবি কানেকশন হয়ে যায় তাহলে আমরা বলি যে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ মানে সব জায়গায় হলেই হবে না। 12টা ভাব রয়েছে, 12টা ভাবেই বা 12টা রাশিতে কি কানেকশন হলেই হয় না। এই বুধাদিত্য যোগেরও আবার নির্দিষ্ট কানেকশন রয়েছে। কোথায় বুধাদিত্য যোগ তৈরি হবে এবং কতটা সে শুভ ফল পাবে। তাহলে বুধাদিত্য, একটা জাতক জাতিকার বুধাদিত্য যোগ দেখা গেল 8ম ভাবের বুধাদিত্য কানেকশন হয়েছে, বা দুস্থানে বুধাদিত্য যোগ কানেকশন পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলও কিছু পাবে, কিছু পজিটিভ ফলও পাবে। কারণ ওই ভাব কোন ভাবের কানেকশন অষ্টমে গেল সেটা টোটালটা বিচারের বিষয়। কিন্তু আপনারা যেটা বুঝবেন সেটা সেইভাবে আমি বলার চেষ্টা করছি। দেখুন, এখানে মেনলি হচ্ছে সাধারণত বুধাদিত্য যোগ হচ্ছে মেষ রাশিতে, অর্থাৎ রবি যেখানে তুঙ্গস্থ হয়, এবং বুধ স্বক্ষেত্রে বুধের জায়গা অর্থাৎ মিথুন রাশিতে, এবং স্বক্ষেত্র হচ্ছে রবির অর্থাৎ সিংহ রাশিতে, এবং মূল ত্রিকোণ এবং উচ্চস্থ হয় বুধ যেখানে, এবং স্বক্ষেত্র যেটা কন্যা রাশিতে। এই কটা 4টে জায়গায় কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়। এবার কার কিভাবে এফেক্ট করবে সেটা তার জন্মছকের ক্যালকুলেশনের উপর বেস করে হয়। আজ ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি, শম্পা বড়।
কল্যাণী থেকে সম্পর্ক রায় বলছেন, ডেট অফ বার্থ বলবেন। 25/1/2009। 25/1/2009। টাইমটা, টাইম কটার সময় জন্মগ্রহণ হয়েছে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, রাত্রি 9টা। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি আমি। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? রাত্রি 9টায় মেয়ের জন্ম। মেয়ের নাম কি বললেন? ঈশিতা বাড়ি। আচ্ছা, এটা মেয়ের জন্মছক, মেয়ের বিষয়ে জানতে চাইছেন, রাত্রে 9টায় জন্ম, জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণীতে। এখানে দেখুন জন্মছকের যে কানেকশন, লগ্ন কন্যা লগ্ন, মকর রাশি এবং উত্তরসারা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম, জানা আছে এটা? না। উত্তরসারা নক্ষত্র, এই উত্তরসারা নক্ষত্র কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কানেকশন। উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকারা প্রথম জীবনে এরা চাকরি করে ভালো জায়গায়। কেমন? প্রথম জীবন এরা যদি কোনো কর্মযোগ শুরু হয় তাহলে কর্মক্ষেত্রে চাকরি। কিন্তু এই চারটাতে দেখুন, আমি তো একটা বললাম যে সবার জন্য যে এই তো উত্তরসারা নক্ষত্র, কিন্তু জন্মছকের কানেকশন আবার আলাদা হয়ে গেল। কেমন হয়ে গেছে দেখুন, এখানে জন্মছকের কি না, এই মেয়ের ক্ষেত্রে গ্রহণ দোষ আছে এবং শুক্রভঙ্গ কালসর্প যোগ আছে। এই দুটো কানেকশন কম্বিনেশন এই জাতকটাকে মাঝে মধ্যে প্রচন্ড রাগিয়ে দেয় এবং বর্তমানে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। আপনি হ্যাঁ না বলবেন একটু, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ। শরীর স্বাস্থ্য এখন বর্তমানে ভালো যাচ্ছে না, প্রচন্ড। যখন রেগে যাবে, সাংঘাতিক রেগে যাবে, মায়ের সঙ্গে বিশেষ করে রেগে যাবে, মায়ের সঙ্গে। এবং এর সঙ্গে সঙ্গে এই জাতিকার যতটা জানি, মানে এই জানি অনেক কিছু, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারে না নিজের জন্য, অন্যের জন্য, বন্ধু বান্ধব তাদের উন্নতি করিয়ে দেয়, এ নিজে উন্নতি তার জায়গাকে বাধা তৈরি করে। মানে এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার না করা পর্যন্ত দেখবেন ওর জীবনের যে সঠিক দিশা না হলে, দেখবেন যে সব কিছু করলো, পড়াশোনা, নাচ গান, হ্যাঁ সব কিছু করেছে, কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারছে না। হ্যাঁ, একটা কিন্তু বড় হেডেক, এবং একে নিয়ে চিন্তিত হয়ে যাবে মা বাবা। বুঝতে পারলেন কি বললাম? এটাই রয়েছে। কি জানতে চাইছেন আর? আমি জানতে চাইছি যে ও আগামী দিনে মানে পড়াশোনার ক্ষেত্রে কি জীবন উন্নতি করতে পারবে? এই দেখুন, এই প্রশ্নের উত্তরটাই কিন্তু সব দিয়ে দিয়েছি আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি ডিটেলস। কারণ দেখুন, ওর মধ্যে ও কিন্তু তার প্রবণতা রয়েছে, কিন্তু এই মুহূর্তে কিছু কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। ওর জন্ম হয়েছে 2009, কিন্তু বন্ধু সঙ্গ এই জায়গাটা এখন ডিস্টার্ব করছে। আপনি হ্যাঁ আর নাই বলুন, এটা একদম ফাইনাল জায়গা। ওর বন্ধু জায়গা, বন্ধু সঙ্গ এই সময় ওকে বারংবার ডিস্টার্ব করছে, এবং তার কারণে ওর কেরিয়ার ডিস্টার্ব করা যাবে। এই জায়গাটাকে নিজেকে সতর্ক থাকতে হবে এবং আপনাদেরকে গাইড করতে হবে। আর যে সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করতেই হবে, না করলে সমস্যা। আমার মেয়ের কি সামনে কোনো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের যোগ নেই, শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? কোনো কাটা ছেঁড়া রক্তপাত হতে পারে, এটা রয়েছে। কিন্তু দুর্ঘটনা, রাস্তায় দুর্ঘটনা হয়ে কোনো কিছু হয়ে যাবে এরকম কিছু নেই, ওর নিয়ে চিন্তা নেই। কিন্তু শারীরিক কিছু সমস্যা রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে। কেমন বোঝাতে পারলাম আপনার? ভয়ের বিষয় নেই, কিন্তু বন্ধু সঙ্গ, বন্ধুদেরকে বিশ্বাস করে কোথায় বাইরে দেবেন না, বাইরে ছাড়বেন না। এই মুহূর্তে কিন্তু বিপদ আছে। বোঝাতে পারলাম? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খুব কেয়ারফুলি চলবেন। হ্যাঁ, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। আমার চেম্বারগুলো একটু বলে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দির, সেখানে চেম্বার রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন। ব্যারাকপুরে এখানে আপনারা 4টে পর্যন্ত পাবেন। আর 5টার থেকে সোমবারেই সেকেন্ড হাফ, এবং সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার। আর প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে, লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, 5:30 থেকে 8:30 পর্যন্ত এখানে থাকি। আর প্রত্যেক বুধবার পাবেন না, কিন্তু বুধবার করে আপনারা হাওড়া ময়দানে কোনো কোনো দিন পাচ্ছেন। তাছাড়াও কখনো বুধবারে আপনারা মেছেদা চেম্বারে পাবেন। তাছাড়া বাইরে যখন যাই সেগুলো স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতিবারে কৃষ্ণনগরে চেম্বার থাকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার এখানে 12টার থেকে 4টে পর্যন্ত চলে চেম্বার। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, এবং এই শুক্রবার হাতিবাগানে 5টার থেকে 8টা পর্যন্ত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, বিভিন্ন জায়গাগুলো রয়েছে, স্কলে নির্দিষ্ট করে লেখা রয়েছে। আপনারা কাইন্ডলি দেখুন, এবং আপনাদের যেখানে প্রয়োজন সেই অনুযায়ী আপনারা বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন এবং সেই অনুযায়ী ফোন করুন।
আর তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলি যে আমার যে প্রতিকার প্রতিবিধানগুলো করি, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যা প্রয়োজন একটা জাতক জাতিকার যেটা প্রয়োজন সেটাই দিয়ে দিয়ে দেখবেন যে আমার যে রেমেডির যে জায়গা লেখা থাকে দুটো জিনিস লেখা থাকে, একদম সেই ডজনের পর ডজন লেখা থাকে না, দুটো জিনিস, এবং সেটা সঠিকভাবে সে তারা করলে পরে সেই জায়গার থেকে বেরিয়ে আসতে পারে। আর অমাবস্যা তিথি অনুযায়ী আমার বাড়ির নিজ গৃহমন্দিরে কাজ হয়, তাছাড়া তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়, কামাখ্যা পীঠে কাজ হয়, বেনারসে কাজ হয়, কখনো কখনো নাসিকে কাজ হয়। কারণ আপনার যে সমস্যা সেই অনুযায়ী তার নির্দিষ্ট জায়গা তার প্রতিকার প্রতিবিধান হয়। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি হুগলির পানগাঁও থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানতে চাইছি স্যার। কি নাম আপনার? আমার নাম অজয় ঘোষ স্যার। অজয় ঘোষ, বলুন কার বিষয়ে, নিজের বিষয়ে ডেট অফ বার্থ বলুন। স্যার আমার ডেট অফ বার্থটা মনে নেই স্যার। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ স্যার। কত বছর বয়স আপনার? স্যার আমার 32 বছর বয়স। 32 বছর বয়স। বাবা মা আছেন আপনার? মা আছে, বাবা গত হয়ে গেছে। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, এখানে যে জায়গাগুলো রয়েছে, আপনার এখন বর্তমান যে সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে বৈবাহিক জীবন এবং আর্থিক জায়গা। এই দুটো জায়গা আপনার বর্তমান সমস্যা হয়ে আছে, এবং দেখবেন যে কোনো কিছু করেও সেখানে আপনি সাকসেস পাচ্ছেন না। আপনি আপনার জীবনে বহু মানুষকে উপকার করেছেন আপনি, কিন্তু তাদের সহযোগিতা বর্তমানে পাচ্ছেন না এই মুহূর্তে। আপনি হ্যাঁ না বলবেন? হ্যালো। যা বলেছেন তাই 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 তাই। না তা না, আপনার এই যে যা বলেছেন তাই, এই যে যা বলেছেন তাই, এটার মধ্যে কিন্তু আপনার অলসতা কাজ করছে। আমি একটু কড়া ভাবে বলি আমি সবাইকে, কারণ আপনার এই যা বলেছেন তাই মানে আমি যা বললাম সেটাই আপনি বলতে চাইলেন না, তার মানে আপনার মধ্যে অলসতা কাজ করছে, এবং সেই জন্য কর্ম পেতেও আপনার বাধা হচ্ছে। যে সকল জাতক জাতিকারা দেখুন চেষ্টা করতে হয়, বারংবার চেষ্টা করতে হয়, করলেই আপনার সুফল অবশ্যই আসবে। সেটা আবার বলছি, আপনি চেষ্টা করুন। আপনার মধ্যে কিছু জায়গা রয়েছে, ঘাটতি রয়েছে, কিন্তু সমস্যা রয়েছে। আপনি একটা বড় রকমের আঘাত আপনি পেয়েছেন জীবনে, সেটারও কানেকশন রয়েছে। বড় আঘাত পেয়েছেন এবং এখন জায়গাটাকে আস্তে আস্তে বলবো যে সহজ সরলের দিকে নিয়ে যান জিনিসটাকে। কেমন মনের যে ব্যথা সেই জায়গাগুলোর থেকে বের করে নিজে কিছু করবেন এবং কিছু চিন্তা ভাবনা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, যাতে আগামী দিনে আগিয়ে যেতে পারেন। আমি আর ডিটেলস বললাম না আপনার। দেখুন আঘাত পেয়েছেন 100%, হ্যাঁ কি না বলুন তো? কি কারণে পেয়েছেন, কি কারণে পেয়েছেন এবার বলুন। আমার বউটা বিয়ে হয়েছিল, বউটা মারা গেছে, ওই মারাত্মক আঘাত পেয়েছি আমি। এবং আপনাকে এখন কিছু করতে হবে এই মুহূর্তে, কিছু আর্থিক জায়গা। এখনো কর্ম কিছু করছেন আপনি? কিছু পেয়েছেন এই মুহূর্তে কাজ? তা সেই জায়গাটা মন দিয়ে করুন, এবং যাতে একদম দেখুন কাজের জায়গায় সবাই চাকরি করতে পারে না, আবার সবাই ব্যবসা করতে পারে না। চাকরি করাটা কিন্তু সেই বসের আন্ডারে থেকে তার কথা শুনে সঠিকভাবে কাজ করলেই সেখানে চাকরি বলা হয়। যেটা আপনার একজন গাইডলাইন থাকবে, তার অনুযায়ী তা আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ এই গাইডেন্সের অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার সুফল পাবে, আপনার প্রমোশন হবে, আপনার আগামী দিনে আধিপত্য বিস্তার হবে, কর্মের জায়গায় দক্ষতা বাড়বে, কর্মর পরিধি বৃদ্ধি পাবে। আর যারা করেন না তারা দেখবেন যে কোনো না কোনো সময় সেখান থেকে বেরিয়ে এসে আবার অন্য কর্ম চেষ্টা করে। তাহলে এই জায়গাগুলো এগুলো কিন্তু আপনি নিজে করেন না, আমি আপনাকে দিয়ে বলছি, মানে আপনি করেন না, কিন্তু এটা গ্রহগত কানেকশন। গ্রহ আজকে এই আলোচনা কেন করছি, এই যে দুটো তিনটে গ্রহ বললাম, তারপরে বুধ কেন নিয়ে বুধকে বলছি, এটা আরো বিস্তারিত রয়েছে, বলবো আপনাদের। কারণ সবটা গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে আমরা ফল দিই, আমরা যা করি, অর্থাৎ সেই করাটা সবকিছু গ্রহ করাই। তাই সেই জন্য এগুলোর প্রতিকার, আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান করবেন, সঠিক গাইডলাইন নিয়ে একটু চলুন, দেখবেন অবশ্যই আপনি ফল পাবেন। আর বিবাহের ব্যাপারে দেখুন, বিবাহের যোগ বর্তমানে রয়েছে আপনার, এটা 27 সাল পর্যন্ত এখন একটা কানেকশন পাচ্ছে, কিন্তু অবশ্যই এটা আরো অন্যান্য কানেকশনগুলো দেখতে হয়। তবু বলবো যে বিবাহের যোগ রয়েছে কানেকশন। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অষ্টম মাঙ্গলিকের কানেকশন রয়েছে। অষ্টম মাঙ্গলিক, আপনি কিন্তু হঠাৎ করে রেগে যেতেন ভীষণভাবে, হ্যাঁ কি না?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনার এই যে আমি আজকে প্রথম যে ফোনে এসেছিলেন তার একটা কানেকশন আমি বললাম যে অনেক সময় বৈবাহিক জীবন দেখা গেল যে যার সমস্যা আর যার সমস্যা নেই, দুজনের বিবাহ হলো, সমস্যা যার আছে সেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে দুজন কনভার্ট হয়ে যেতে পারে গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে আপনার বিবাহের পরে আপনার স্ত্রীর দেখবেন প্রচন্ড রেগে যেতেন এবং হঠাৎ করে কোন রকমের অঘটন ঘটিয়েছেন, হ্যাঁ কি না? একদম একদম রাইট, একদম রাইট, একদম রাইট স্যার, একদম রাইট। তাহলে এই কানেকশন, এগুলো প্রত্যেকটা কানেকশনের পরিপ্রেক্ষিত হয়, সেই জন্য যাই হোক এগুলো একটু প্রতিকার প্রতিবিধান করতে হয় প্রত্যেকের বলছি, এবং তার সঙ্গে সঙ্গে গাইডলাইন নিয়ে চলুন। আর বিবাহের যোগ আগামী দিনে রয়েছে, তবু এই দোষগুলোর প্রতিকার করিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ স্যার, আপনাকে এখন করবো আমি। হ্যাঁ, ভালো থাকুন। এবং এই কানেকশন আমি বারবার বলি, নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে সবগুলো হয়। কিন্তু যে নিয়ে আজকের এই যে বুধ গ্রহ নিয়ে বলছিলাম, যে বুধ গ্রহ কিন্তু আমাদের অনেক কিছু দেয়। একটা বুধ গ্রহ যদি তার সঠিক থাকে, সে মানে তার বুদ্ধিমত্তা, অ্যাপ্লিকেশন পাওয়ার, মানে আপনি মানে শুধু এই যে অনেকে ভাবে হয়তো বৃহস্পতি ভালো আছে মানে প্রচুর অর্থ পেয়ে যাবে, তা কিন্তু না। হয়তো সেই অর্থকে ধরে রাখে, কিন্তু আনার জন্য কিন্তু বুধ আপনার অ্যাপ্লিকেশন পাওয়ার, আপনি কখন কিভাবে কি চলবেন। একটা বিজনেসম্যান যারা ব্যবসার ক্ষেত্রে খুব সফলতার জায়গা নিয়ে যায়, তাদের বুধ পাওয়ারফুল থাকতে হয়, কারণ তার মধ্যে কিন্তু এটা দুটো মত কানেকশন রয়েছে। অর্থাৎ এই যে বুধ গ্রহের মধ্যে কি আমরা বললাম না যে এই দ্ব্যর্থক একটা রাশি, এই দ্ব্যর্থক রাশির মানে এর মধ্যে দু রকমের স্বভাব রয়েছে। কখনো একজনকে ভালোবেসে টানছে, অনেকে আবার কখনো তাকে দূরে সরিয়ে দিচ্ছে। এই ক্যারেক্টারের মধ্যে দিয়ে বুধ চলে। আর বুধ কিন্তু সব থেকে কাছে রবির গ্রহ, রবির সব থেকে কাছের গ্রহ বুধ। তার জন্য একদিকে এর কিন্তু খুব একদিকে শুষ্ক আর একদিকে ভেজা, অর্থাৎ জল। কারণ এই কানেকশন এইগুলো, এবং এর সঙ্গে সঙ্গে এই বুধ গ্রহ যদি কোনো রকমের ডিস্টার্ব হয়ে যায়, তাহলে শারীরিক যে সমস্যা হয়, কখনো কখনো স্নায়ুতন্ত্রের সমস্যা হয়, চর্মরোগ সমস্যা হয়, এবং কোনো কোনো সময় দেখবেন যে ডিপ্রেশন, এবং কোনো কোনো সময় অনিদ্রা, মানে ঘুম আসে না, রাত্রে ঘুম বন্ধ হয়ে যাবে। এবং বুধের কারণে অনেক সময় দেখবেন যে আপনার স্কিনের প্রবলেম ভীষণভাবে দেখা দেবে। তাহলে এই জায়গাগুলো নয়, অনেক সময় দেখবেন যে এই যে কুষ্ঠ রোগ বুধের কারণে হয়। আজ ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি সুস্মিতা মুখার্জি কথা বলছি। সুস্মিতা মুখার্জি। ডেট অফ বার্থ কি আছে? আমার 30/5/1988 সাল। 30/5/1988। টাইমটা? টাইম বিকাল 5টা বেজে বিকাল 5টা বেজে 1 মিনিট। টাইম। জন্মস্থান কোথায়? কলকাতায়, কলকাতা। কালীঘাট। এখানে জন্মছকের যে কানেকশন দিচ্ছে, কি নাম? সুস্মিতা। সুস্মিতা মুখার্জি। সুস্মিতা মুখার্জির এখানে সুস্মিতার যেটা দেখাচ্ছে, এখানে লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, আর বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এই বিশাখা নক্ষত্রের কানেকশন থাকলে অনেক সময় এরা গানের দিকে পারদর্শী হয়, বেশি কথা বলে, মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়, প্রচুর সম্পত্তি হয়, স্থাবর সম্পত্তি হয়ে যায় কারোর দ্বারা, মানে কেউ দান করে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু বিশাখা নক্ষত্রের কানেকশন রয়েছে। কিন্তু প্রচন্ড এই চারটাতে যে কানেকশন রয়েছে, বলছে লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, আর বিশাখা নক্ষত্রে জন্মছকের পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে। পঞ্চম ভাবে রাহু এবং মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ এটাকে বলা হয় ছন্ন ছড়া দোষ। কেমন? দুটো জিনিস জিজ্ঞাসা করবো, বিবাহ হয়েছে? হ্যাঁ, হয়েছে বিবাহ। বিবাহ হয়েছে। বিবাহিত জীবন কেমন এখন? চলছে, মানে চলছে আর কি। সন্তান, বিবাহ কত বছর হয়েছে? 13 বছর প্রায়। সন্তান কি? একটাই ছেলে। রাগ, এই যে 13 বছর বিবাহ হয়ে গেছে, রাগ কিন্তু এখনো রয়েছে। হঠাৎ করে যখন রেগে যায় কিন্তু সাংঘাতিক হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না, শারীরিক কোনো রকমের সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং সেটা কাটা ছেঁড়া, রক্তপাত বা অপারেশন হতে পারে। এটার এখন বর্তমান ইঙ্গিত রয়েছে। কি জানার ইচ্ছা আছে? হ্যাঁ, বলুন। কি জানতে চাইছেন আপনি? আমার আর্থিক দিকটা, আমি খুব সমস্যায় পড়ে গেছি। আর্থিক দিকে সমস্যা, সেটা 2 বছর আগের থেকে হয়েছে। হ্যাঁ,
এই আর্থিক সমস্যাটা 2 বছর আগের থেকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলছেন। 2 বছর আগের থেকে হয়েছে। এটা আমি কভার আপ করতে পারবো, আবার কবে একটু উঠে দাঁড়াতে পারবো। আমি খুব ভেঙে পড়েছি, সেই জন্য আমি ছোটবেলা থেকে আমি আর্থিক গিয়ে কষ্ট বুঝিনি কোনোদিন। হ্যাঁ, যাই হোক, এখানে যে জায়গাগুলো রয়েছে, বর্তমান যে সমস্যা রয়েছে, আমি আবার বলছি, বর্তমানে যে কানেকশন রয়েছে কর্মচ্যুত হয়ে যাওয়া, এবং এই 2 বছরের কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে অকারণে কিছু বদনাম আসা, আর তার সঙ্গে সঙ্গে বৈবাহিক জীবনেও কিন্তু সমস্যা বর্তমানে থাকবে, এটা কিন্তু কানেকশন রয়েছে। আর আর্থিক জায়গার যে জায়গাটা আপনি জানতে চাইছেন যে কবে থেকে ভালো হবে, সেটা আগামী বছর এখনো চলবে। এরকম আগামী বছর এখনো চলবে, পরের বছর থেকে ধীরে ধীরে চেঞ্জ আসবে। আপনার যে দশা চলছে, কেতুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, এই মহাদশা এবং তার সঙ্গে শুক্রের অন্তর্দশা আপনার ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসবে, এবং সেটা জটিল সমস্যা নিয়ে আসতে পারে, এবং সেটা কিন্তু 2026 সালেই আনবে। কোন কোন দশাটা দাদা একবার বলুন? শুক্রের কেতুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। এটা মানে চলছে এখন? হ্যাঁ, বর্তমান চলছে, এবং এই দশাকালীন অবস্থায় আগামী 2026 সালে, এখানে 2026-এর ফেব্রুয়ারিতে শেষ হবে, কিন্তু তারপরেও 3 মাস চলবে, এবং এই 26 সালে কিন্তু এমন কিছু সমস্যা নিয়ে আসবে যেটা কিন্তু বৈবাহিক জীবনে এফেক্ট করে দেবে। বোঝাতে পারলাম? কি সমস্যা যারা যদি একটু বলেন। বৈবাহিক জীবনে সমস্যা আনবে, এখন কোন রিলেশনে যুক্ত হয়ে যাওয়ার কানেকশন হয়ে যেতে পারে, এবং সেটা, হ্যাঁ, এবং সেটা তার বয়সটা অনেক বেশি, এইরকম কোনো ব্যক্তির পরামর্শে আমি, হ্যাঁ, ওইটা এইবার তো জানতে চাইলে তো এখন তো এখানে আবার বলছি, এই যে অন এয়ারে কথা হচ্ছে, সেই জন্য আমি অতটা ডিটেলসে যাই না। এখানে যে কানেকশন রয়েছে, কোনো ভুল পদক্ষেপ নিয়ে নেওয়া, এবং দেখা গেল কোনো প্রলোভনে পা দেওয়া, এবং সেটা মারাত্মক জায়গায় চলে যাবে, এবং সেটা পরবর্তীতে বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হবে। সেটা আগের থেকে আমি জাস্ট এটাকে সাবধানে চলার জন্য বললাম, এবং যেটা হবে আগামী 2026-এই, এবং সেটা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা আনবে। কেমন? আর আর্থিক দিকটা দাদা আর্থিক দিক এখনো 2 বছর, আর্থিক জায়গা এখনো 1 বছর, আগামী বছরটা পুরো থাকবে, পরের বছর থেকে জায়গাটা চেঞ্জ আসবে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, কর্ম মানে যে কোনো জায়গায় কর্ম পেলে সেখানে একদম মানে সঠিকভাবে কর্মটাই করতে হবে। কি পেলাম, কি আসছি, এবং সেটা তো অবশ্যই আমি পাওয়ার জন্যই আমি কোনো কর্ম করতে যাচ্ছি, কিন্তু সেই জায়গাটা মাইনাস প্লাসটা বেশি না ভেবে কর্মের জায়গাটা মনোযোগ দিতে হবে, মনস্থির রাখতে হবে। এই মুহূর্তে কর্ম বারংবার পরিবর্তনের যোগ রয়েছে, এবং সেটা মনস্থির ভাবে কর্মটা করতে হবে। সম্পত্তিগত সমস্যা নিয়েও দাদা আমি সম্পত্তিগত সমস্যা বিগত দিনে, এটা 3-4 বছর ধরে চলছে, এটা এখনো কিছুদিন থাকবে, তারপরে চেঞ্জ আসবে। কেমন? আচ্ছা, শরীর স্বাস্থ্য খুব ভালো নেই, আমি তো বলেই দিয়েছি, প্রথমেই বললাম কোনো কাটা ছেঁড়া, রক্তপাত বা দুর্ঘটনার যোগ রয়েছে। আচ্ছা, ঠিক আছে? আর এই মুহূর্তে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, ভালো কিছু রয়েছে, খারাপ তো সব নেই, কিছু প্রাপ্তির যোগ রয়েছে, বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে, হ্যাঁ, বাসস্থানের পরিবর্তনের যোগ রয়েছে, সম্পত্তি প্রাপ্তির যোগও রয়েছে, বা কোনো জটিল কোনো সম্পত্তি নিয়ে কিছু সমস্যা থাকলে সেখানে বিক্রি হয়েও যেতে পারে, সেগুলোর কানেকশন হ্যাঁ একদম রয়েছে। এটা চলছে, এবং এটা আগামী বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এখানে আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান তো রয়েছে, কিন্তু তার আগে গাইডলাইন। আপনার কি সমস্যা হতে পারে, আপনি কিভাবে চলবেন, এই ছোট্ট একটা প্রলোভনে আপনি পা দিয়ে আপনি এমন কিছু জায়গায় ফেসে যেতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে মেনে নেওয়া কঠিন হয়ে যেতে পারে। আপনার জন্মছক সেটা কানেকশন। আমি সেই জন্য বারবার বলি, এই যে গাইডগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে বিষয় নিয়ে আজকে ছিলাম, এই যে বুধ, অর্থাৎ এই বুধ কিন্তু স্মৃতিশক্তির জায়গা দেয়। এই বাল্যকালে যে সকল, দেখুন বাল্যকালটাই হচ্ছে মেন, তার সেই সময় সে যা পড়াশোনা যা করবে সেইটাই কিন্তু পরবর্তী জীবনে সে কাজে লাগায়। দেখবেন 19 বছর বয়স পর্যন্ত যে সময়কাল চলে, একটা জাতক জাতিকে কিন্তু সে নিজেকে স্ট্যান্ড করে, একটা জায়গা তৈরি করে,
তার লাইফের, এবং পরবর্তীতে সেইগুলোকেই আস্তে 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 কাজে লাগায়, এবং সেই কানেকশনগুলো, সেই বয়সটা এই বুধ গ্রহ দেয়। এবং সেই বুধ যদি কারোর ক্ষেত্রে ভালো না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সময় দেখবেন অনেক বাল্য বয়সে যারা রয়েছে দেখবেন যে তারা পড়াশোনা করছে, মনে রাখতে পারছে না, পড়াশোনা মনে রাখতে পারছে না, তাতে কি হবে, রেজাল্ট তো 0 হয়ে যাচ্ছে। তাহলে পড়াশোনার জায়গায় মনে রাখার এই স্মৃতিশক্তি বৃদ্ধি বা স্মৃতিশক্তির ক্ষেত্র কিন্তু বুধ দেয়। যেমন অ্যাপ্লিকেশন পাওয়ার বুধ দেয়। তাহলে অ্যাপ্লিকেশন পাওয়ারটা কখন কাজে লাগে, একটা স্টুডেন্ট বয়সে সে তার ক্ষেত্রে যখন সে পরীক্ষা দেবে, কোন কোশ্চেনটার ফার্স্ট আমি সে অ্যান্সার দেব, চুজ করার ব্যাপারটা খুব কেয়ারফুলি, এবং এটা নির্দিষ্ট তার টাইম দেয়া থাকে। তাহলে এই অ্যাপ্লিকেশন পাওয়ার সেখানেও কাজে লাগে বুধ। প্রত্যেকটা স্টেপ বুধের কানেকশন এই 19 বছর বয়স পর্যন্ত। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কি কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি চাকদা থেকে বলছি, আমার নাম হচ্ছে অরূপ দাস। অরূপ দাস, আপনি চাকদার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। টাইমটা? টাইমটা হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। জন্মস্থান রানাঘাটে। আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন, 2:40 আপনার জন্ম হয়েছে। জন্ম সময় আর ডেটটা বললেন 21/10/97, তাই না? 97। দেখুন, আপনার এই জন্মছকের যে কানেকশন রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি দেখবেন অনেক বিষয় ভুলে যাচ্ছেন। আমরা যেহেতু বুধের কানেকশন নিয়ে বলছি, আপনার সেটাও রয়েছে, কারণ আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি। আদ্রা নক্ষত্রের 2য় চরণে আপনার জন্ম হয়েছে। আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। আপনি অনেক বিষয় ভুলে যাবেন, রাত্রের ঘুম কম হয়ে যাবে, এবং কোনো সময় আপনি যে কাজ করেননি তার দায়ভার বা বদনাম আপনার উপর চলে আসবে। এই সময় আপনার এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, হ্যাঁ কি না? এবার আপনি কি জানতে চাইছেন বলুন তো? আমার একটু কর্মর বিয়ে বিবাহ হয়নি এখনো? না। বিবাহের যোগ বর্তমানে রয়েছে আপনার। এটা 2026 সাল পর্যন্ত থাকবে, 27 সালের জানুয়ারি মাস পর্যন্ত থাকবে, তাও বলে দিলাম, আরো 1 মাস বাড়িয়ে। এটার কানেকশন আপনার জন্মছকে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বিবাহের আগে অবশ্যই জটক বিচার করবেন, অবশ্যই জটক বিচার। আপনি কিন্তু মানে যেটা বলবো, আপনি কিন্তু যে কোনো বিষয় দেখবেন যে আপনি আগের থেকে জেনে যান আপনার আগামী দিনে ভালো হচ্ছে না খারাপ হবে, বা কোনো খারাপ পরিণতি আসতে পারে কিনা পরিবারের সবারই, আপনি কিন্তু আগের থেকে বুঝতে পারেন এটা কি, হ্যাঁ কি না? আছে না? হ্যাঁ, একদম পাওয়ারফুল। এবং আপনি যদি কাউকে ওষুধ দেন, মানে আপনি যদি দেখা গেল যে কেউ অসুস্থ রয়েছে পরিবারের কেউ, তো আপনি যদি নিজে হাতে তাকে ওষুধটা খাওয়ান, তাহলে সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জেনে রাখুন, এইগুলো আপনার ক্ষেত্রে খুব পজিটিভ ভাইব্রেশন রয়েছে। আর আপনার বিবাহের ক্ষেত্রে বলবো সেই জন্য যৌতুক বিচার করে বিবাহ করবেন, এটার একটা কানেকশন। কারণ আপনি কিন্তু উচিত কথা বলেন সামনে, হ্যাঁ একদম সামনে বলে দেন উচিত কথা, যে এটাই ঠিক আছে, মানে 5 আর ওখানে 4+1 5 না, 5 ঠিক আছে, এরকম ব্যাপার। মানে আপনি ডিরেক্টলি হিট করেন, এই জায়গাগুলো রয়েছে। আর কর্মের জন্য চেষ্টা করুন, আপনার কর্মক্ষেত্রে যে জায়গা রয়েছে এখন বিশেষ করে বেশি পরিশ্রম করতে হবে। দেখবেন আপনি যাই করুন না কারণ পরিশ্রম আপনাকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী যে আর্নিং এর জায়গা কম হয়ে গেছে আপনার, কেমন? আর অর্থও যথেষ্ট খরচ হয়েছে, বিগত দিনেও খরচ হয়েছে, এখনো হচ্ছে। এই জায়গাগুলোকে একটু চেক করে চলুন। আর বিবাহের ক্ষেত্রে আগামী 2027 সালের কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত বিবাহের যোগ আপনার রয়েছে। এখন বর্তমানে শনির অন্তর্দশা চলছে আপনার, কেমন? ঠিক আছে, ভালো থাকুন। বিবাহিত জীবন এখানে আবার বলছি, এটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, তবুও বলবো বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, কিন্তু সব ব্যাপারে যদি আপনি ইন্টারফেয়ার করেন তাহলে প্রবলেম হবে, কারণ বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু পরিবর্তনশীল, কেমন? সেই জায়গাটা কেয়ারফুলি চলবেন। ভালো থাকুন। সব ব্যাপারে যদি আপনি হেডমাস্টার হয়ে যান তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বিবাহিত জীবন সেই জায়গাগুলো সমস্যা নিয়ে আসে, কিন্তু সেই জন্য আমি সবাইকে বললাম, মানে এটা এখন বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু
মানে অনেক পরিবর্তনশীল, অনেক অগ্রগতিশীল, অনেক কিন্তু মানে পজিটিভ ভাইব্রেশন কানেকশন হয়ে আছে এবং সমাজ সেক্ষেত্রে উন্নতির দিকে যাচ্ছে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ এই যে বুধ গ্রহ, দেখুন এই বুধের যে ইষ্ট দেবী রয়েছেন, এই যে বুধ আমাদের অনেক কিছু দেয়, আমি বললাম বুধের কারণে কি কি নেগেটিভ ফাইল হয়। বুধ দেখালো, বুধের সঙ্গে যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায়, বুধের সঙ্গে যদি শুক্র কানেকশন হয়, এটা একটা রাজযোগ হয়ে যায় এবং সেই সকল জাতক জাতিকা কিন্তু তাদের অর্থের কোনোদিন অভাব হয় না। বুধ এবং শুক্র কানেকশন যাদের হয়, অর্থের অভাব হয় না, আর এরা অর্থের সংক্রান্ত বিষয়ের মধ্যে যুক্ত থাকে নিজে, জেনে রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে এই বুধ কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে খুব পজিটিভ ভাইব্রেশন দেয়, কিন্তু বুধের নেগেটিভ যে জায়গাগুলো তার জন্য তার প্রতিকার ও প্রতিবিধানও রয়েছে। ইষ্টদেবীকে আপনি যদি স্মরণ করেন সঠিকভাবে, তাহলে সেই ইষ্টদেবীর স্মরণেও আপনি কিন্তু বুধের থেকে বেরোতে পারবেন। বুধকে আমরা বলি যে অনেক সময় বুধের জন্য রত্ন হিসাবে কিন্তু এমারেল্ড অর্থাৎ পান্না দিয়ে দিই, কিন্তু পান্নার মধ্যে অনেক ভাগ রয়েছে, তার গ্র্যাভিটির কানেকশন রয়েছে, তার কাটিং রয়েছে, সেগুলো কিন্তু নিখুঁত ক্যালকুলেশনের বিষয়। হঠাৎ করে গিয়ে আপনি নিয়ে নিলেন, সেটাতে কাজ হবে না। আপনি দেখবেন যে যার কাছ থেকে নিচ্ছেন সে কিন্তু সেই ক্যালকুলেশনটা জানে কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ইষ্টদেবী, যেটা বলছিলাম যে ইষ্টদেবীর আপনি যদি স্মরণ করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু শুভ ফল পাবেন। ইষ্টদেবীকে না এখানে বলা হচ্ছে ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী এই যে বিস্তারিত যে কাহিনী, অর্থাৎ যিনি ষোড়শী, মাতা ষোড়শী দেবী, এটা কিন্তু দশমহাবিদ্যার কিন্তু খুব পাওয়ারফুল এবং তৃতীয় দেবী দশমহাবিদ্যার। এবং এই মাতা ষোড়শী কেন হলো, কারণ এই অর্থাৎ এই যে বয়সটা, মায়ের এই বয়সটা, অর্থাৎ এই দেবীর বয়স 16 বছর, সেই জন্য মায়ের নাম মাতা ষোড়শী দেবী। এবং ত্রিপুরা সুন্দরী অর্থাৎ এই কিন্তু ইনি ত্রিভুবনের সুন্দরী, সেই জন্য তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এবং তাকে যদি আপনি সঠিকভাবে স্মরণ করেন এবং তার যদি সঠিক পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে যে রেমিডিজ সাপোর্টগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে একটা জাতক জাতিকার স্মৃতি শক্তি বলুন বা বুধের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার থেকে সে বেরিয়ে আসতে পারবে এবং তার ভালো জায়গা তৈরি হবে। তাহলে এই কানেকশনগুলো জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। ফোনে একজন এসছেন নাকি? হ্যালো। তার এই কানেকশনগুলো আমি বারবার বলি যে কখনো কখনো আমি ত্রিপুরা সুন্দরী নিয়ে বহু আলোচনা করেছি, আমি দশমহাবিদ্যা নিয়ে প্রচুর আলোচনা করেছি। সেগুলো আপনারা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী একটা চ্যানেল আছে, একটা ডক্টর গৌতম শাস্ত্রী একটা চ্যানেল রয়েছে। তাছাড়াও আপনি কিন্তু গুগলসে গিয়ে ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, বহু ভিডিও আপনারা দেখবেন এবং সেখানে রয়েছে, আলোচনা করা আছে। এবং সেই এই যে বিভিন্ন দেবদেবীর একটা নির্দিষ্ট, কারণ প্রত্যেকটা গ্রহের কিন্তু ইষ্ট দেবী রয়েছেন এবং সেই অনুযায়ী তাদের সঠিক কাজ করলে পারে সেই জায়গাগুলো সেক্ষেত্রে বেরিয়ে আসবে। আমি যেমন একটা বললাম শুভ রাজযোগ, যেমন বুধাদিত্য যোগ, সেটা বুধের সঙ্গে কানেকশন। আবার চন্দ্র এবং তার শুক্র এবং তার সঙ্গে সঙ্গে বুধের যোগ, এটা কিন্তু একটা রাজযোগ, পাওয়ারফুল রাজযোগ। যে জাতক জাতিকা তারা দেখবেন যে কখনো কখনো এর অ্যাকাউন্টসের দারুণ দক্ষতার জায়গা তৈরি হয়, কখনো ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত থাকে, কখনো শেয়ার মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত থাকে। এই সব জায়গাগুলো কিন্তু এদেরকে হোল্ড করে এবং সেটা জানতে হবে তার ক্ষেত্রে কতটা পজিটিভ, কারণ কানেকশন থাকলেই হবে না, সেটা তার দশম ভাবের সঙ্গে, তার কর্মভাবের সঙ্গে যুক্ত আছে কিনা। কর্মভাবের সঙ্গে যুক্ত থাকলেই তার ক্ষেত্রে সেই সুফলটা সে পাবে, না হলে কিন্তু পাবে না। সেই জন্য আমরা বারবার বলি যে একটা জাতক জাতিকে পড়াশোনা করাবেন, তার আগামী দিনে কোন দিকে ফোকাস নিয়ে গেলে তার কেরিয়ার জায়গাটা উন্নতি হবে, সেগুলো কিন্তু বিস্তারিত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আমাদের যেমন নবাংশ চার্ট রয়েছে, সেই রকম দশমাংশ চার্ট রয়েছে, তার কর্মযোগ কোথার থেকে হবে, তাই সেই দশমাংশ চার্টের কানেকশন অনুযায়ী সেখানেও ক্যালকুলেশন রয়েছে। অনেক কটা ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতে তারপরে ফাইনাল জায়গা আনতে হয় যে একটা জাতক জাতিকা জীবনে কোন দিকে নিয়ে যাবে। কিন্তু বুধ কিন্তু আমাদের এই জীবনটাকে তৈরি করে দেয়। একটা জাতক জাতিকার 19 বছর বয়স কিন্তু খুব সাংঘাতিক ইম্পর্টেন্ট। এই 19 এবং একটা জাতক জাতিকা, আমি বারবার বলি, একটা জাতক জাতিকা যদি সে 25 থেকে 28 বছর বয়স পর্যন্ত, মঙ্গলের কাল পর্যন্ত সে যদি সঠিকভাবে সঠিক সময় ব্যয় করে নিজের জন্য,
তাহলে তার সে যতদিন বেঁচে থাকবে তার লাইফে কোনোদিন পিছনে তাকাতে হবে না, আর কোনোভাবে কোনো গাড্ডায় পড়বে না, সমস্ত কিছু তার হাতের কাছে আসবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে একদম সময় কম, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।